2023 বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পরে স্টুডিওতে নাচতে দেখা গেল যাদের, তারা আজ নিউজিল্যান্ডকে বাপ বানিয়ে বসে আছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের এই নফরতের মানুষগুলো আমাদের কি শেখাবে, ভালোবাসা কি, আর তা কিভাবে বিলাতে হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ আসলে শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং একটি ভারত ও পুরো বিশ্বের লড়াই। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া কিভাবে এই চাপ মোকাবেলা করছে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 2023 বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর স্টুডিওতে নাচতে দেখা গেল যাদের, আজ তারা নিউজিল্যান্ডকে বাপ বানিয়ে বসে আছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের এই নফরতের মানুষগুলো আমাদের কি শেখাবে, ভালোবাসা কি, আর তা কিভাবে বিলাতে হয়। ভারতীয় ক্রিকেট দল যখনই মাঠে নামে আমরা শুধু তাদের জয়ের জন্য দয়া করি, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। পাকিস্তানের সাংবাদিক এবং ইউটিউবাররা, যারা ভারতেও অনেকের কাছে আদর্শ, তারা আজ নিউজিল্যান্ডকে সমর্থন করছে। ভারতীয় দল দুবাইতে খেলছে, 4 ম্যাচে জিতেছে এবং 5ম ম্যাচের জন্য প্রস্তুত। লিগ ম্যাচে নিউজিল্যান্ড ফাইনালে অস্ট্রেলিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। কিন্তু আজকে ফাইনালে শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে নয়, বরং পুরো বিশ্বের বিরুদ্ধে। পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সবাই নিউজিল্যান্ডকে সমর্থন করছে, শুধু এই আশায় যে ভারত হেরে যাবে। কিন্তু রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়া এই চাপ মোকাবেলার জন্য প্রস্তুত। রোহিত শর্মা স্পষ্ট বলে দিয়েছেন, আমরা বাইরের কোথায় কান দেব না, শুধু মাঠে নিজেদের খেলাই খেলবো। এই ফাইনালে শুধু একটি ট্রফি জেতার জন্য নয়, বরং তাদের মুখ বন্ধ করার জন্য যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে, কিন্তু ভারতীয় দল প্রতিটি ম্যাচে তাদের দক্ষতা প্রমাণ করেছে। আজকের ফাইনালে তারা শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে নয়, বরং পুরো বিশ্বের বিরুদ্ধে লড়বে। পাকিস্তানের সাংবাদিক এবং ইউটিউবাররা আজ নিউজিল্যান্ডকে সমর্থন করছে, কিন্তু আমরা জানি তাদের সমর্থনের পেছনে লুকিয়ে আছে ভারতের হারের আকাঙ্ক্ষা। কিন্তু টিম ইন্ডিয়া তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। এই ফাইনালে শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং এটি ভারতের জন্য একটি বার্তা। আমরা কোনো চাপে নয়, আমরা শুধু আমাদের খেলাই খেলবো এবং আমরা জিতবো। আপনি কি মনে করেন, এই ফাইনাল শুধু ভারত নিউজিল্যান্ডের মধ্যে নাকি পুরো বিশ্বের ভারতের লড়াই? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আমরা দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।